হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো এত ভালোর মধ্যেও একটা খারাপ তো মনে লাগছেই। আমি যেহেতু কেরালাতে থাকি, তো আমাদের পশ্চিমবাংলায় বা বাংলাদেশের দিকে যারা হচ্ছে এই যে রেমালের তাণ্ডবে কেমন আছো সবাই কমেন্টে জানাবে। আশা করছি সবাই ভালো থাকবে আর সবাই সাবধানে থাকবে, কারণ এটা হচ্ছে আজকে সোমবারের ব্লগ। তো অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে শুনছি, অনেক মানুষও মারা গেছে। তো কি করব, সৃষ্টিকর্তা যতটা ভালো রাখে, যেভাবে রাখে সেইভাবে আমাদের থাকতে হবে, কিছু করার নেই। তবে সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। তো আজকের ব্লগটা আমি ঘর মোছা থেকে শুরু করেছি। সকালে মেয়ের পড়া ছিল, মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে পড়তে, আর বাড়ির লোকও বাড়ি ছিল নিয়ে গেছে। আর আমি আজকে যাইনি। আমাদের এখানে জানো তো আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে অনেক মেঘ আর অল্প অল্প হাওয়া হচ্ছে, মাঝে মাঝে মেঘলা রোদ এরকম আছে। তো ঠান্ডা জানো তো, গলা টলা বসে যাচ্ছে। কদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচুর। সকালবেলা জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আজকে একটু সকাল সকালই কাজ করে নিচ্ছি, কারণ মেয়ে বাইরে, বাড়ি আসলে ওর গোসল করা বা খিদে পেয়ে যাবে। 11:30টার সময় ও পরে বাড়ি আসবে। তারপরে হচ্ছে ছোটো মানুষ সকালবেলা খেয়ে গেছে পরোটা চা, আর আমি সব কাটাকুটি করে নিয়েছি। এর ভিতরে মেয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলো পরে, আর অনেকগুলো কাচাকুচো ছিল আজকে, সেগুলো কেচে নিয়েছি সব। আর এখানে হচ্ছে আমি সব রান্না হবে মাংস, কারণ রবিবারে মাংস নিয়ে আসা হয়েছিল, সেটা আমি জাল করে রেখে দিয়েছিলাম রাতে। আর এখন এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আর পাঁপড়টার ওপরে না একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছে তোমাদের ভাইয়া। তো পাঁপড় বেশি ফুললে না আমার কাছে ভালো লাগে না, এরকম থাকলে ভালো লাগে। তো পাঁপড় তুলে নিয়েছি ভেজে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ। এখন কাগজে করে ভরে রেখে দেবো, নইলে নরম হয়ে যাবে। আর এই পাশে আমি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে পটল দিয়ে। তো পটলটা আর আলুটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখানে বেগুন ভাজা করছি, শুধু মাংস ভালো লাগে না, তা কী করবো ভেবে 3টে বেগুন ছিল, একটা বেগুন ভাবছি যে ভেজে ফেলি। আর এই পাশে মাংসের জন্য আমি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কারি পাতা একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো, বেশি টমেটো দেবো না, কারণ টক দই দেবো। তো ভালো করে কষিয়ে নেবো। আর এখানে একটু নুন দিয়ে নেবো, আর একে একে গুঁড়ো মশলা যে যা যা দিতে হয় তাই, ওই যে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো, এইসবগুলো দিয়ে আর একটু মিট মশলা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা, দেখতে পাচ্ছি সব আমি দিয়ে দিয়েছি যা যা বললাম। তো ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসলেই আমার মাংসটা জাল করা আছে প্রেশার কুকারে, কালকে রাতে করেছিলাম, আবার পরে সকালে আবার একটু গরম করে নিয়েছি। তাই সেটাই এখন হচ্ছে ভালো করে মানে কষিয়ে মশলাটা তেল ছেড়ে দিলেই মাংসটা ঢেলে দিয়ে রান্না করব। তো যেটা বলছিলাম, সবাই একটু সাবধানে থাকবে। আর কি করব, আমাদের মানে কি বলতো, আমাদের পশ্চিমবাংলার দিকে ব্যাপক ঝড় হয়, আর অন্য অন্য রাজ্যে কিন্তু তেমন, আমি ঝড় বলতে কেরালাতে আমি অনেক দিন ধরে আছি, কিন্তু কেরালার দিকে না ঝড় হয় না, জানো তো। এটা একটা ভালো দিক, ভালো লাগে। কিন্তু কেরালাতে বৃষ্টিতে ফার্স্ট, অনেক বৃষ্টি হয় এখানে, মানে বছরের 7-8 মাসই বেশিরভাগই এখানে বৃষ্টি হয়। কারণ এখন এই যে জুন জুলাইয়ের থেকে বৃষ্টি শুরু হয়, মানে এপ্রিল মে থেকে বৃষ্টি শুরু হয়, একদম পুরো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হয়। তো কেরালাতে প্রচুর বৃষ্টি, আর এখানে তো শীতও পড়ে না, সারা বছরই গরম পড়ে, অনেকে হয়তো জানো। তো এই দেখো আমি মাংসটা কথা বলতে বলতে কষিয়ে নিয়েছি ভালো মতন। আর এই যে রান্না বান্না শেষ, ফুল রান্নাটা দেখায়নি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ব্লগটাও ছোট, খুব একটা বেশি বড় না। আর দেশের দিকে ফোন করেছিলাম, মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ টাছ পড়ে গেছে, এদিক ওদিক হয়েছে, কারণ সবসময়ই তো ঝড় হচ্ছে। দুপুরবেলা সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এই যে হচ্ছে পটল দিয়ে মাংসের ঝোল, আলু পটল দিয়ে, আর এই যে বেগুন ভাজি, সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের ভাইয়া করেছিল রায়তা, প্রথমেই দেখলে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে, মানে বিকালে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে নিয়ে হাত মুখ ধুয়ে চা করে নিয়েছি। এখন মেয়ে যাবে খেলতে, ওর হচ্ছে হাতের লেখাও করা হয়ে গেছে এর ভিতরে। তো হাতের লেখা করে এখন চাটা খেয়ে যাবে খেলতে নিচেই। তো সিট পরোটা নিয়ে এসেছিলো, এটা বাইরে লোক, তো সেটাই কেটে নিয়েছি। তা কেউ খায়নি, শুধু আমি এক পিস খেয়েছিলাম, আর বাদবাকি রেখে দিয়েছি। যাই হোক, সবাই আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।